আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। উচ্চারণে ধারাবাহিক ক্লাসের আজকে আমরা ৪ নাম্বার ক্লাসে অবস্থান করছি। যারা আগের ৩ টি ক্লাস দেখেননি তারা আমার YouTube চ্যানেলে ঘুরে এসে আমরা অবশ্যই ৩ টি টপিক যদি আমরা দেখে নিতে পারি তাহলে আমাদের ৪ নাম্বার ক্লাসটা করতে আরো বেশি সুবিধা হবে। এইচএসসি ২৫ এবং ২৬ ব্যাচের স্টুডেন্টদের জন্য মূলত আমাদের এই ক্লাস। আমরা এই ক্লাসগুলা ধারাবাহিক ওয়েতে স্টুডেন্টদেরকে জানানোর চেষ্টা করব এবং এগুলা ডিটেইলস ক্লাস হবে আমার অফলাইন ব্যাচে। এইচএসসি ২৫ এবং ২৬ ব্যাচের স্টুডেন্টদের ভর্তি চলছে। ভর্তি কার্যক্রমের জন্য আমরা জনি বাংলা প্রাইভেট হোমের সাথে যোগাযোগ করলেই হবে। আচ্ছা, আমরা আজকে উচ্চারণের ধাপ 4 এ আলোচনা করব। দন্ত স, তালব্য স, মূর্ধন্য স এর উচ্চারণ। আচ্ছা, এই জিনিসটা খুবই জটিল, কিন্তু আমরা সহজ ওয়েতে বোঝার চেষ্টা করব এবং এইটা কিন্তু সহজ। বিশেষ করে আমাদের চাঁপানবাবগঞ্জের মানুষ যারা আমরা, তাদের জন্য এই রুলসটা খুবই জরুরি। কারণ হচ্ছে আমরা আসলে ৩ শ এর উচ্চারণকে গুলাই ফেলি। ৩ শ এর উচ্চারণকে আমরা অনেক সময় ১ শ এ উচ্চারণ করার চেষ্টা করি। আচ্ছা, ১ম কথাই হচ্ছে উচ্চারণে মূর্ধন্য ষ এর নিজে থাকার কোনো ক্ষমতা নেই। সে কনভার্ট হয়ে যাবে তালব্য ষ এ। মূলত তালব্য ষ এ সে কনভার্ট হয়ে যাবে। কিন্তু দন্ত স এবং তালব্য ষ এর স্বতন্ত্র উচ্চারণ আছে। যেহেতু দন্ত স এবং তালব্য ষ এর স্বতন্ত্র উচ্চারণ আছে, সেহেতু তার আগে বসাবো আমি কোথায়, এই জিনিসটা আমাদের কাজকে মূল টার্গেট। এই জায়গাটা হচ্ছে আমাদের, এই জায়গাটা হচ্ছে মূল টার্গেট। মনে রাখবো এস এর উচ্চারণের মতো হয় দন্ত স, আর এস এইচ এর মতো উচ্চারণ হয় হচ্ছে তালব্য স। সাধারণভাবে আমরা জানি সবাই দন্ত স কিন্তু কনভার্ট হয়ে যায় তালব্য স এ। বিদেশি শব্দের রিউজটা আলাদা। বিদেশি শব্দের ক্ষেত্রে আমি আলাদা বলবো। জাস্ট একটা এটার ভিডিও আমি আলাদা বানাবো বিদেশি শব্দের উচ্চারণ রীতি। কিন্তু আজকে আমি বলছি মূলত এই কথাটুকু মনে রাখতে হবে যে দন্ত স-কে আমরা কিন্তু কনভার্ট করে ফেলি তালব্য স এ। যেমন আমরা যখন বলছি সকাল, এই উচ্চারণটা কিন্তু দন্ত স আছে, আমরা কিন্তু উচ্চারণ করব সকাল, অর্থাৎ তালব্য স এর মতন উচ্চারণ হয়। সকাল না, সকাল না, এটা উচ্চারণ হবে সকাল। কিন্তু আমাদের চাঁপানবাবগঞ্জে কেন জানি উচ্চারণ হয় সকাল। আমরা মানে সকে সই বলে বলে ফেলি। তালব্য স এ উচ্চারণ করব আমরা হচ্ছে সকাল। উচ্চারণ করব হচ্ছে সকাল। আমরা বলতে পারি, আমরা এই উচ্চারণটা কি করব? এই উচ্চারণটার নাম কিন্তু হচ্ছে সবুজ। সবুজ। এই উচ্চারণটার নাম হচ্ছে সবুজ। সবুজ না। এই উচ্চারণটার নাম হচ্ছে সবুজ। মানে আমি আপাতত বোঝাতে চাচ্ছি যে দন্ত স সাধারণত কনভার্ট হয়ে যায় তালব্য স এ। এটার চাইতে আরো বেশি জরুরি কিছু, কিছু জায়গা আছে যেখানে দন্ত স এর স্বতন্ত্র উচ্চারণ আছে। আমি চাইলে তালব্য স উচ্চারণ করতে পারব না। সেই জায়গাটা হচ্ছে আজকে আমাদের মূলত এই টপিকগুলা পরীক্ষাতে বেশি পড়ে। তাহলে আমি আপাতত বলছি মূর্ধন্য ষ এর স্বতন্ত্র উচ্চারণ নিয়ে আমরা তাকে তালব্য স এ কনভার্ট করব। আর দন্ত স-কে সাধারণত আমরা তালব্য স এ কনভার্ট করে উচ্চারণ করি। এবার দন্ত স এর উচ্চারণের জায়গাটা দেখতে হবে আমাকে। কোথায় দন্ত স উচ্চারণ হয়? দন্ত স উচ্চারণ হওয়ার জায়গাটা হচ্ছে ত, র, ল, থ এবং ন। এই ৫ টি ব্যঞ্জনের সাথে অনেকে এখানে প বলার চেষ্টা করে। পও লিখা আছে কিছু, কিছু বইয়ে। তবে প এর উচ্চারণে কিছু ঝামেলা আছে। কিন্তু এই ৫ টিতে কোনো ঝামেলা নেই। এই তরল থন, এটাকে আমি বলি হচ্ছে তরল থন। এই ৫ টি ব্যঞ্জনের সাথে যদি যুক্ত অবস্থায় স থাকে, সেটা তালব্য স হোক কিংবা দন্ত স-ই হোক। এই ৫ টি ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায় থাকতে হবে। কি অবস্থায়? যুক্ত অবস্থায়। তাহলে এই স এর উচ্চারণটা হবে দন্ত স। এই স এর উচ্চারণটা হবে কি? দন্ত স। তাহলে আমি আবার বলছি, দন্ত স-কে আমরা সাধারণত কনভার্ট করি তালব্য স এ। এস-এইচ এর মতো করে আমরা উচ্চারণ করার চেষ্টা করি। যখন সিঙ্গেল থাকে, শব্দগুলা যখন সিঙ্গেল থাকে বা কখনো যুক্ত অবস্থায়ও থাকতে পারে। কিন্তু তরল থনের সাথে, অর্থাৎ ত, র, ল, থ, ন, এই ৫ টি ব্যঞ্জনের সাথে যদি কখনো যুক্ত অবস্থায় স থাকে, তাহলে সে স অবশ্যই হবে দন্ত স। যেমন আমি বললাম, এই যে উচ্চারণ যুক্ত অবস্থায় ত আছে, এই যে ত যুক্ত অবস্থায় আছে কার সাথে? স এর সাথে। তার মানে এর উচ্চারণ আর তালব্য স হবে না, এটা হবে রাস্তা। আবার আমি বললাম, এই উচ্চারণটা করলাম, আমি বললাম এই উচ্চারণটা করলাম। এই যে র আছে, এই যে র তালব্য স এর সাথে আছে। তার মানে এই তালব্য স এর উচ্চারণটাকে করতে হবে দন্ত স। কারণ এই র এর সাথে যুক্ত অবস্থায় এই স থাকার কারণে। এরপরে আমি বললাম তালব্য স এর সাথে আমি দেখতে পাচ্ছি ল আছে। এই যে ল এর অবস্থান কিন্তু হচ্ছে এইখানে। তো এই যে ল এর অবস্থানটা যখন আমি দেখতে পাচ্ছি, তার মানে তালব্য স এর সাথে আছে। এই তালব্য স-কে আমি বানাবো দন্ত স। ১ম এই তাকে দন্ত স এ কনভার্ট করে নিব। আর এই লিটধন্য স থাকার কিন্তু ক্ষমতা নেই। সে কিসে কনভার্ট হবে? তালব্য স এ কনভার্ট হবে। যে শব্দটা হবে হচ্ছে শ্লেষ। শব্দটা কি হবে? শ্লেষ। তাহলে আমরা যখন আমি বলছি, এই যে একটা উচ্চারণ আমরা বরাবরই ভুল করি আমরা উচ্চারণ। এই যে এই উচ্চারণটা।
তালব্যস্বয়ের সাথে কি আছে? দন্ত ন। তালব্যস্বয়ের সাথে আছে দন্ত ন। তাহলে আমরা এই তালব্যস্বয়ের সাথে দন্ত ন পেয়ে গেছি আমি। তার মানে এই শব্দটার উচ্চারণ কিন্তু এই তালব্যস্বটার উচ্চারণ করতে হবে দন্ত স। প্রশ্ন। উচ্চারণটা হবে প্রশ্ন। প্রশ্ন না। উচ্চারণটা হবে প্রশ্ন। তাহলে আমরা আমরা যখন বলছি স্থানু, স্থানু এটাকে এই যে দন্ত স আর এখানে কি আছে? থ আছে। তার মানে কি হবে? এটাকে কিন্তু আমাকে স্থানুই উচ্চারণ করতে হবে। অর্থাৎ দন্ত স, দন্ত সই থেকে যাবে। তালব্য স থাকলে দন্ত স হবে। তার মানে হচ্ছে এই ৫ টি ব্যঞ্জন হচ্ছে এই দন্ত স এর খুব কাছের মানুষ। যেকোনো তালব্য স, যেকোনো শকে সে নিজের গোত্রে নিয়ে চলে আসবে। এবং এই উদাহরণগুলা আরো আছে অনেকগুলা উদাহরণ। এই উদাহরণগুলা নিয়ে আমরা ক্লাসে ডিটেইলস কথা বলতে পারবো। তবে আমরা মনে রাখবো দন্তস্ব এবং তালব্যস্ব কেন্দ্রিক যে সমস্যা, সে সমস্যাটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। আমি আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। দন্তস্বকে আমরা কনভার্ট করব তালব্যস্বয়ে। কিন্তু দন্তস্বয়ের স্বতন্ত্র জায়গা কোনটা? ত, র, ল, থ, ন। এই ৫ টি ব্যঞ্জনের সাথে যদি কেউ যুক্ত অবস্থায় থাকে, পৃথিবীর যেকোনো প্রান্তের স থাকুক না কেন, সে মাস্ট বি হবে দন্তস্ব। এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আরো কিছু উদাহরণ আছে। আরো একটু জটিল জায়গা আছে। আমরা এগুলো ডিটেইলস আলোচনা করব ক্রমান্বয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।